দুপা হাঁটলেই বাংলাদেশ। দুই দেশের মধ্যখানের এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া। সেই এলাকায় নিরাপত্তায় মুড়তে গিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষীর বাধার মুখে বিএসএফ। বাধ্য হয়ে বন্ধ রাখা হয় কাজ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তের ঘটনা। এই মুহূর্তে রয়েছি আমরা শিবরামপুর সীমান্তে, এবং শিবরামপুর সীমান্তে যে দেখতেই পাচ্ছ যে অর্থাৎ এইখানে রয়েছে কাঁটাতারের বেড়া কিন্তু নেই, অর্থাৎ ফেন্সিং কিন্তু দেওয়া হয়নি, তবে বিএসএফ থেকে এমনি একটা তার দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যেটা জানতে পারা গেছে যে এইখানে এই কাঁটাতারবিহীন এলাকাতে বেশ কিছু এলাকাতে কিন্তু ফেন্সিং দেওয়ার একটা চেষ্টা চলছিল গত দুদিন আগে, কিন্তু যখনই জেসিবি নামানো হয় এবং ফেন্সিং দেওয়ার চেষ্টা করা হয় বিএসএফের পক্ষ থেকে, তখন কিন্তু বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি এসে বাধা দেয়। আমাদেরকেও যাতে হচ্ছে না, গেলে তো আমরা ভালো করে শুনতাম। মানে ওই দিক থেকে 100 ফিটে দূরে ঘিরাটা করতে যাচ্ছে বিএসএফ বলছে আর কি, মানে বিডিআরএ বলছে। আর বিএসএফ মানে ওরা কাজে জিসিপি নিয়ে গেছিলো, কাজ করতে দিচ্ছিল না। কি হতে পারে মানে ওই যাতে যদি না পারে এরকম হতে পারে না, কেমন কি মানে বিডিআরএ করছে যে 100 ফিট থাকে। এটা কি বর্ডার? এটা শিবরামপুর বর্ডার। কতটা কাঁটাতার নেই? কতটার মোটামুটি অনেকখানি তো নেই। তো এখান থেকে একেবারে ওখানে নেই। আপনারা কি চাইছেন? আমরা ঘিরা হোক, আমরা চাই এটাই। না থাকলে কি অসুবিধা? না থাকলে অসুবিধা আমাদের হবে তো, কারণ ওদিক থেকে কেউ চোর বাপটা দেওয়া আছে। দক্ষিণ দিনাজপুর জেলার 3 দিক ঘেরা বাংলাদেশ সীমান্ত। জেলা জুড়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া থাকলেও ভৌগোলিক কারণে বেশ কিছু এলাকা এখনও অনাবৃত। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাঁটাতারবিহীন এলাকায় শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে পুকুর ও সীমান্ত সংলগ্ন একটি গ্রামের কারণেই সেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। 2 দিন আগে সেখানে কাঁটাতারের বেড়া দিতে নামে বিএসএফ। মাটি সমান করতে জেসিবি নামাতেই তাতে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিপি। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও কাঁটাতারের বেড়ার কাজ এখনও বন্ধ সেখানে। যেটা জানতে পারা গেছে যে দুই দেশের মধ্যে কথা হচ্ছে প্রশাসনিক লেভেলে, এবং সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কাজ বন্ধ রয়েছে। কবে কাজ হবে এখনও বোঝা যাচ্ছে না। আমাদের যে ফেন্সিং দেখছেন, ফেন্সিং থেকে প্রায় 1-150 মিটার ভিতরে আমাদের এরিয়া আছে। তার মধ্যে মোটামুটি 15-20টা ফ্যামিলি ওখানে বসবাস করে। এবং 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো, ওখানে কাজ চলাকালীন বাংলাদেশের যে সীমান্তরক্ষী আছে তারা এসে বাধা দেয় এবং কাজটা বন্ধ হয়ে যায় বর্তমানে। আর সেই 2 দিন ধরে এখন কাজটা বন্ধ হয়ে পড়ে আছে বর্তমানে। হচ্ছে আমাদের ব্যাপারে আমাদের খুব অসুবিধা হচ্ছে, যাওয়া আসা, আইডি কার্ড জমা করো, হ্যান করো, ত্যান করো, যাওয়া আসা অসুবিধা হচ্ছে। বেশি অসুবিধা কত লেখালেখি করবে। ঘটনা জানাজানি হতেই শনিবার এলাকায় পরিদর্শনে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। যদিও এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরতই থেকেছে বিএসএফ। দুই দেশের অশান্তির মধ্যেই এই এলাকা যে অত্যন্ত উদ্বেগের তা বলাই বাহুল্য। তার মধ্যে এমন কাঁটাতারহীন অবস্থায় কেমন থাকবে এলাকা? জঙ্গি অনুপ্রবেশ হবে কিনা অপাথে? সেই নিয়েও চিন্তার উদ্বেগ। শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।